হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো হায়দ্রাবাদ এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচটি নিয়ে। তো এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ডার্বি ম্যাচে তো মোহনবাগান ড্র করেছে, এই ম্যাচ জিততে অবশ্যই হবে। লিগ সিল্ডের দৌড়ে থাকতে হলে মোহনবাগানকে কিন্তু এই ম্যাচটা অবশ্যই জিততে হবে। আর এই ম্যাচ জিততে মোহনবাগানের লাইন আপ ফরমেশন কেমন হতে পারে, একাধিক পরিবর্তন কিন্তু হতে চলেছে এই লাইন আপে। তো সব কিছু বিস্তারিত আলোচনা করবো ম্যাচ প্রিভিউ নিয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করে নেব এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে। তো মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস হায়দ্রাবাদ এফসি ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 10ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:30 থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। তো মোহনবাগান এটিও কিন্তু হোম ম্যাচ খেলতে চলেছে। তো এর আগে কিন্তু হায়দ্রাবাদ এফসিকে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে হারিয়েছিল। আর যেখানে গোল করেছিল মোহনবাগানের দুজন ডিফেন্ডার, একজন হচ্ছেন ব্রেন্ডন হ্যামিল আর একজন হচ্ছে আশিস রায়। তাদের দুজনের গোলে কিন্তু মোহনবাগান আগের ম্যাচে জয় পেয়েছিল। আর এই ম্যাচে কিন্তু মোহনবাগান অনেকটাই বাড়তি অ্যাডভান্টেজ পাবে, যেহেতু হায়দ্রাবাদ এফসি তাদের পুরো স্কোয়াডকে পাচ্ছে না। এই মুহূর্তে অনেক জুনিয়র প্লেয়ার রয়েছে এই দলটাতে, আর একাধিক বিদেশি দল ছেড়েছে। একমাত্র জুয়াও ভিক্টর তিনি কিন্তু কন্টিনিউ করছে আর এই দলের সঙ্গে তিনি খেলছেন। বেশ কিছু ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার দল ছেড়েছে। আর হায়দ্রাবাদ এফসির বর্তমান পরিস্থিতি তোমরা জানো, আর সেই দলের বিরুদ্ধে মোহনবাগান এখন কেমন খেলে এটার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ডার্বি ম্যাচে ড্র করার পর কিন্তু এই ম্যাচে মোহনবাগান অবশ্যই জয় তুলে নিতে চাইবে যদি তাদেরকে লিগ শিল্ডের দৌড়ে থাকতে হয়। তো দেখা যাক এই ম্যাচে জয় পায় কিনা। তো যদি লিগ টেবিলে এই দুটো টিমের অবস্থান নিয়ে কথা বলা যায়, তো মোহনবাগান সুপার জায়ান্ট এই মুহূর্তে 11 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশনে রয়েছে। আর হায়দ্রাবাদ এফসি তারা 12 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 12 নম্বর পজিশনে রয়েছে। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলা যায়, লাস্ট 5 বারের রেকর্ড অনুযায়ী মোহনবাগান অনেকটাই এগিয়ে রয়েছে। লাস্ট 5 বারে মোহনবাগান জিতেছে 3 বার, হায়দ্রাবাদ এফসি জিতেছে কিন্তু 1 বার, আর 1 বার ড্র হয়েছে। আর এই মুহূর্তে তোমরা জানো হায়দ্রাবাদ এফসি টিমটার বর্তমান পরিস্থিতি কি। বেশ কিছু ভারতীয় প্লেয়ার দল ছেড়েছে, সাথে অনেক বিদেশিও দল ছেড়েছে। একমাত্র বিদেশি হিসাবে এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসি টিমে কন্টিনিউ করছে ক্যাপ্টেন জুয়াও ভিক্টর। তিনি কিন্তু একমাত্র বিদেশি যিনি হায়দ্রাবাদ এফসি টিমের সঙ্গে রয়েছেন, তিনি খেলছেন। আর বেশ কিছু জুনিয়র প্লেয়ারকে নিয়ে কিন্তু এই টিমটা এই মুহূর্তে আইএসএলে খেলছে। তবে লাস্ট ম্যাচে এফসি গোয়ার এগেনস্টে হায়দ্রাবাদ এফসি প্রথম হাফে 2টো গোল কনসিড করলেও সেকেন্ড হাফে কিন্তু কোনো গোল কনসিড করেনি। আর এই মুহূর্তে নিঃসন্দেহে এফসি গোয়া কিন্তু খুবই ভালো একটি টিম। তাদের মতো টিমের এগেনস্টে 2-0 ফলাফল হায়দ্রাবাদ এফসির মতো টিমের কাছে অনেকটাই ভালো। যেখানে হায়দ্রাবাদ এফসি দলে নেই অনেক সিনিয়র ভারতীয় প্লেয়ার, বিদেশি প্লেয়ার তো নেই বললেই চলে, একমাত্র জুয়াও ভিক্টর রয়েছে, একাধিক জুনিয়র প্লেয়ার রয়েছে। সেই দল নিয়ে এফসি গোয়ার মতো দলের সঙ্গে মোকাবেলা করা অবশ্যই সহজ হবে না। তারপরেও কিন্তু হায়দ্রাবাদ এফসি অনেক ভালো খেলেছে। আর বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসির পরিস্থিতি খারাপ হলেও মোহনবাগান কিন্তু পূর্ণ শক্তিশালী দল নিয়েই খেলতে নামবে। তো দেখার বিষয় এখন এটাই হবে ডার্বি ম্যাচ ড্র করার পর এই ম্যাচে জয় পায় কিনা। অলরেডি সুপার কাপে এই হায়দ্রাবাদ এফসিকে কিন্তু হারিয়েছিল, তবে ভুলে গেলে চলবে না, কোনো রকমভাবে জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এই হায়দ্রাবাদ এফসি জুনিয়র প্লেয়ারদের কাছে। তো আশা করব এই ম্যাচে খুব সহজে জয়লাভ করতে পারে মোহনবাগান। তো দেখা যাক হায়দ্রাবাদ এফসি তাদের দিকেও নজর থাকবে, আশা করব তারাও বেটার করবে। তবে জুনিয়র প্লেয়াররা কিন্তু অনেক ভুল ডিসিশন নিয়ে থাকে, যাদের কারণে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্য হয়ে যায়। তোমরা লাস্ট সুপার কাপের ম্যাচেও দেখে থাকবে হায়দ্রাবাদ এফসি জেতার পরেও লাস্ট দিকে কিন্তু একটা খুবই জঘন্য ভুল করে, যার কারণে মোহনবাগান পেনাল্টি পায়। আর সেখান থেকেই কিন্তু ম্যাচটা উইন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। করবো হায়দ্রাবাদ এফসির জুনিয়র প্লেয়াররা এই সমস্ত ভুল থেকে বিরত থাকবে। তো দেখা যাক হায়দ্রাবাদ এফসির কতটা ভালো পারফরমেন্স করতে পারে শক্তিশালী মোহনবাগান দলের এগেনস্টে। তবে এই ম্যাচে কামব্যাক করতে পারে হুগো বুমোস। গত ডার্বি ম্যাচে তিনি খেলেননি 4টে ইয়েলো কার্ডের জন্য, অবশ্যই তিনি এই ম্যাচে আবার সাসপেনশন কাটিয়ে ব্যাক করতে চলেছে। আর যদি মোহনবাগান দলকে নিয়ে কথা বলা যায়, লাস্ট 3 ম্যাচ হেরে তারা কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে ডার্বি ম্যাচে কিন্তু পিছিয়ে পড়েও কামব্যাক করে ড্র করেছে। তো মোহনবাগান খেলায় ফিরছে, আশা করব পরবর্তী ম্যাচগুলো খুব ভালোভাবে কাটবে মোহনবাগান দলের জন্য। আর এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলে আবারও কিন্তু চোট আঘাতের সমস্যা দেখা দিয়েছে। গত ম্যাচে ব্রেন্ডন হ্যামিল, আনোয়ার আলী তারা কিন্তু চোট পেয়েছিল, অলরেডি আশিস রায় ছিল না চোটের কারণে। তো চোট আঘাত এবং কার্ড সমস্যার কারণে কিন্তু এই ম্যাচে
ভুগতে পারে মোহনবাগান দল। কার্ড সমস্যার কারণে থাকতে পারবে না গত ম্যাচের গোল স্কোরার আরমান্দো সাদিকু, সাথে দীপক তাংরি। তারা কিন্তু সাসপেন্ড থাকতে পারে এই ম্যাচে 4টি ইয়েলো কার্ড হওয়ার কারণে। তো তাদের পরিবর্তে নতুন প্লেয়ার অবশ্যই আসবে। আর যদি এই ম্যাচে মোহনবাগানের ফরমেশন ও লাইন আপ নিয়ে কথা বলা যায়, গত ম্যাচে ডার্বি ম্যাচে কিন্তু মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস 4-4-1-1 এই ফরমেশনে গিয়েছিল। ডার্বি ম্যাচের আগে তোমাদেরকে ম্যাচ প্রিভিউতে জানিয়েছিলাম মেনলি হাবাসের প্রেফার্ড ফরমেশন 4-4-2 এই ফরমেশনে যেতে পারে, তবে একটু আলাদাভাবে তিনি দলটা নামান 4-4-1-1 ফরমেশনে। আর যদি কথা বলা যায় এই ম্যাচে কোন ফরমেশন নিয়ে যেতে পারে, তো মেবি কোনো ফরমেশনে পরিবর্তন হবে না, 4-4-1-1 এই ফরমেশনে যেতে পারে। আর 4-4-1-1 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম। গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়। তো যেহেতু আনোয়ার আলী তিনি চোট পেয়েছেন, তিনি এই ম্যাচে খেলবেন কি খেলবেন না এই বিষয় নিয়ে কিন্তু সংশয় থাকছে। তো তার পরিবর্তে মেবি আশিস রায় কামব্যাক করতে পারে। আর যদি আশিস রায় না খেলতে পারে সেক্ষেত্রে আমরা রাজ বাসফোরেকেও দেখতে পারি। তো দেখা যাক পরের ম্যাচে এই পজিশনে কোন প্লেয়ারকে খেলায় কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। তো আমি পার্সোনালি আশিস রায়কে রাখলাম। আর দুজন সেন্টার ব্যাকে অবশ্যই হেক্টর ইয়েসের সঙ্গে ব্রেন্ডন হ্যামিল। আর যদি আনোয়ার আলী এবং ব্রেন্ডন হ্যামিল এই ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারে, তাদের পরিবর্তে অবশ্যই নতুন প্লেয়ার তো খেলবে। অলরেডি আনোয়ার আলীর পরিবর্তে আমি আশিস রায়কে রাইট ব্যাকে রাখছি, এবং সেন্টার ব্যাকে যদি ব্রেন্ডন হ্যামিল না খেলে তার পরিবর্তে অবশ্যই আমরা সুমিত রাঠিকে বা আমানদীপ সিংকে আমরা দেখতে পারি। আর 4 জন মিডফিল্ডারে অবশ্যই বাঁ দিক থেকে কিয়ান নাসিরি, ডান দিক থেকে মানবীর সিং, আর 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে সাহাল আব্দুল সামাদ। তো 4 জন মিডফিল্ডারে কিন্তু এমনই থাকতে পারে। দীপক তাংরি তিনি কিন্তু কার্ড সমস্যার কারণে এই ম্যাচে সাসপেন্ড থাকবে। আর একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার 10 পজিশনে অবশ্যই দিমিত্রি পেত্রাতস, আর একজন আপফ্রন্টে স্ট্রাইকারে অবশ্যই জেসন কামিংস। যেহেতু আরমান্দো সাদিকু তিনি কার্ড সমস্যার কারণে এই ম্যাচে থাকতে পারছেন না, তো তার পরিবর্তে অবশ্যই শুরুতেই আমরা জেসন কামিংসকে স্টার্ট করতে দেখতে পারবো। তো এই লাইন আপ নিয়ে কিন্তু হায়দ্রাবাদ এফসির এগেনস্টে জয় তুলে আনার চেষ্টা করবে মোহনবাগান। তো দেখা যাক এই লাইন আপ নিয়ে মোহনবাগান জয় পায় কিনা। তো মোহনবাগানের লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কায়েত, 4 জন ডিফেন্সের লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আশিস রায়, 2 জন সেন্টার ব্যাকে হেক্টর ইয়েসের সঙ্গে ব্রেন্ডন হ্যামিল। আর যদি ব্রেন্ডন হ্যামিল না খেলতে পারে তার পরিবর্তে আমরা সুমিত রাঠিকেও স্টার্ট করতে দেখতে পারি অথবা আমানদীপ সিংকে। আর 4 জন মিডফিল্ডারে বাঁ দিক থেকে কিয়ান নাসিরি, ডান দিক থেকে মনবীর সিং, 2 জন সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা সঙ্গে সাহাল আব্দুল সামাদ, একজন অ্যাটাকিং মিডফিল্ডার অথবা নাম্বার 10 পজিশনে দিমিত্রি পেত্রাতস, আর আপফ্রন্টে স্ট্রাইকারে জেসন কামিংস। তো এই লাইন আপ নিয়েই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট হায়দ্রাবাদ এফসির এগেনস্টে খেলতে নামবে আগামী 10ই ফেব্রুয়ারি। তো এই ম্যাচে কি মোহনবাগান জয় পাবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর এই ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে, কোন ফরমেশনে যেতে পারে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।